অনেক রকমের পরোক্ষ প্লাবন আমার বান্দার উপরে চলে যাচ্ছে, বান্দা এটা খেয়াল করে না, ঠিক না বেঠি? এটা প্রত্যক্ষ চোখে দেখা যায় এরকম প্লাবন, কিন্তু চোখে দেখা যায় না, অনুমান করা যায়, ধারণা করা যায় এরকম অনেক প্লাবন পৃথিবীতে মানুষের উপরে হচ্ছে কি হচ্ছে না, আমরা খেয়াল করি না। এমন কিছু প্লাবন আমাদের উপরে হচ্ছে যেগুলো আমরা বুঝেও না বোঝার ভান করি। যেমন গত 2 বছর আগে যে করোনা নামক যে প্লাবন পৃথিবীতে 10 নেমেছে, ঠিক না বেঠি? কেমন প্লাবন ছিল, বিশ্বনন্দিত প্লাবন। ইতিহাস আমাদেরকে বলে দেয় যে এ সমস্ত প্লাবনগুলা, এ সমস্ত রব্বুল আলামিনের গজব আযাবগুলা আল্লাহ এমনিতে দেন না। আল্লাহ বলেন আমার বান্দারাই অর্জন করে আমার গজবগুলা তারা টেনে টেনে নেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जो मगर के काबा बनैया दहर गर के मदीना, जना माजे बसे बसे देखब सोनार मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है। सलातुन या सलामुन या भी आमिना तुझी को मुबारक
شاہ کی میلاد ہے، تیرے آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے۔ صلاۃ سلام یا تیری نسل پاک میں ہے، بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا، سب گھرانہ نور کا۔ صلاۃ صبح طیبہ میں ہوئی، بڑھتا ہے بڑا نور کا، صدقے لینے نور کا، یا ہے تارا نور کا۔ صلاۃ سلام یا بسم اللہ الرحمن الرحیم۔ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ۔ صدق اللہ مولانا العظیم وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ رب صل وسلم وبارك عليه۔ جہاں روضہ پاک خیر الورا ہے، جہاں روضہ پاک خیر الورا ہے، وہ جنت نہیں ہے تو میرے اور کیا ہے۔ جہاں روضہ پاک خیر الورا ہے، وہ جنت نہیں ہے تو میرے اور کیا ہے۔ کہاں میں کہاں مدینے کی گلیاں، کہاں میں کہاں مدینے کی گلیاں، وہ قسمت نہیں ہے تو میرے اور کیا ہے۔ وہ قسمت نہیں ہے تو میرے اور کیا ہے۔ جہاں روضہ پاک خیر الورا ہے، وہ جنت نہیں ہے تو میرے اور کیا ہے۔ محمد کی عظمت کو کیا پوچھتا ہوں کہ وہ صاحب کعبہ حسین ٹھہرے۔ محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ
हुसैन ठहरे, हुसैन ठहरे, बशर की सरे अर्शे, बशर की सरे अर्शे पाके है मौला, वो अज़मत नहीं है तू मेरे और क्या है, वो अज़मत नहीं है तू मेरे और क्या है, जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तू मेरे और क्या है, कहाँ में कहाँ मदीने की गलियाँ, कहाँ में कहाँ मदीने की गलियाँ, वो किस्मत नहीं है तो मेरे और क्या है। उपस्थित सम्मानित मुसल्लिन करम, ब्रदर इस्लाम, वाजिबुल इहतराम, उलमाए कराम, पर्दानशीन माँ বোনেরা, रहिमानी व रहिमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে স্রষ্টাকে রাজি করার নিয়তে একবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম আখরি নবী রউফুর রহিম সরকারে দু জাহান নূরে মুজাসসাম সাহিবুল জুজ ওয়াল করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি রব্বুল আলামিনের মাহবুব হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। 63 বছর হায়াতে জিন্দগিতে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতকে রক্ষার জন্য জিহাদ করেছেন, কবরে শুয়ে উম্মতের জন্য রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছেন। কিয়ামত দিবসে রব্বুল আলামিনের হুকুমে অসংখ্য অগণিত উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবেন। সে মহান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখ কোটি দরুদ এবং সালাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাই রব্বুল আলামিন একটা হুঁশিয়ার করেছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন, একটা সংকেত দিয়েছেন, যেই সংকেতটা এই যুগে বারবার দরকার। এ সময়ে প্রতিটা মুহূর্তে এই সংকেতের দরকার। এমন একটা গুরুত্বপূর্ণ সংকেত আল্লাহ পবিত্র কালামে মাজিদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যে রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার হুঁশিয়ার করতে চায়, সতর্ক করতে চায় আল্লাহ রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের রাগ থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে বাঁচাতে চাই, আমার বান্দারা স্বেচ্ছায় আযাবের মধ্যে নিপতিত হয়, আযাবের মধ্যে পড়ে যায়, গজবের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব নবী রহমতের চাদর দিয়ে, দয়ার চাদর দিয়ে উম্মতকে বাঁচানোর সে পরিকল্পনা, যে প্ল্যান করেছেন, যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, অথচ আয়াতে কারিমার মধ্যে সেই নিয়ম নীতিকে একটা সারাংশ, একটা খোলাসা করে আমাদেরকে বলেছেন, যে আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দার কোনো দেশের প্রতি, কোনো স্থানের প্রতি, কোনো জাতির প্রতি, কোনো কওমের প্রতি, কোনো সমাজের প্রতি বা কোনো পরিবারের প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ বলেন, আমার বান্দাদের উপর আমি বিভিন্ন রকমের আযাব গজব দিয়ে থাকি। জোরে বলি নাউযুবিল্লাহ। ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন,
এখানে মুফাসসিরিনে কেরাম সুআন শব্দকে ব্যাখ্যা করেছেন। সু, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো বান্দাকে কষ্ট দিতে চান। সুআন শব্দের অর্থ কষ্ট দেওয়া, গজব দেওয়া, অশান্তিতে রাখা, দুশ্চিন্তার মধ্যে রাখা, টেনশনের মধ্যে রাখা। যত মানুষের মনের ইচ্ছার বিপরীত যত কষ্ট আছে, সব কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কওমকে রাখে, আল্লাহ পাক ইরশাদ করেন যে ফালা মারদ্দালা, আমার পক্ষ থেকে যে গজব আযাব আসবে, সে যে অশান্তি আসবে, সে অশান্তিকে দূর করার কোনো শক্তি পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শত হাজার লাখো কোটি চেষ্টা করলেও গজব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর গজবটা কোনো একজনের উপরে আসে না, সবার উপরে আসে। ঠিক না বেটি? 1991 সালে 91-এর যে প্লাবন আমাদের দেশে উপকূলীয় এলাকায় হয়েছে, যে প্লাবনের ইতিহাস যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই তারা তো বিভিন্ন মাধ্যমে শুনেছেন। যারা 91-এর প্লাবনে দুনিয়া থেকে চলে গেছেন তারা মনে করেছেন পৃথিবী শেষ হয়ে গেছে। ঠিক না বেটি? তারা যে পৃথিবীতে আরও মানুষ বেঁচে আছে এটা তাদের ধারণার মধ্যে ছিল না, কারণ কিয়ামতের সে একটা ভয়াবহ দৃশ্য তারা দেখতে পেয়েছে। জরুরি সুবহানাল্লাহ। কিয়ামত কাকে বলে? রব্বুল আলামিনের শাস্তি, আযাব, গজব কাকে বলে? তারা তাদের কপালের চোখ দিয়ে দেখতে পেয়েছে, তারা সেই প্লাবনের শিকার হয়েছে। ঠিক না বেটি? ঠিক একইভাবে রব্বুল আলামিন বলেন, আমি প্লাবন দিয়ে এক ধরনের একটা পরীক্ষা আমার বান্দাদের উপরে করলাম, একটা সংকেত আমি দিলাম। প্লাবন ছাড়া অনেক রকমের পরোক্ষ প্লাবন আমার বান্দার উপরে চলে যাচ্ছে, বান্দা এটা খেয়াল করে না। ঠিক না বেটি? এটা প্রত্যক্ষ চোখে দেখা যায় এরকম প্লাবন, কিন্তু চোখে দেখা যায় না, অনুমান করা যায়, ধারণা করা যায় এরকম অনেক প্লাবন পৃথিবীতে মানুষের উপরে হচ্ছে কি হচ্ছে না, আমরা খেয়াল করি না। এমন কিছু প্লাবন আমাদের উপরে হচ্ছে যেগুলো আমরা বুঝেও না বোঝার ভান করি। যেমন গত 2 বছর আগে যে করোনা নামক যে প্লাবন পৃথিবীতে 10 নেমেছে। ঠিক না বেঠি? কেমন প্লাবন ছিল, বিশ্বনন্দিত প্লাবন। ইতিহাস আমাদেরকে বলে দেয় যে এ সমস্ত প্লাবনগুলা, এ সমস্ত রব্বুল আলামিনের গজব আযাবগুলা আল্লাহ এমনিতে দেন না। আল্লাহ বলেন আমার বান্দারাই অর্জন করে আমার গজবগুলা, তারা টেনে টেনে নেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই আযাব গজব যখন চলে আসে, বান্দা দিশেহারা হয়ে যায়, বান্দা বেকুব হয়ে যায়, বান্দার হিতে হিত জ্ঞান থাকে না, কি করবে কি করবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা ওয়া মা লাহুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন সে বিপদ থেকে বাঁচার কোনো পথ নেই। রব্বুল আলামিন পরবর্তী শব্দের মধ্যে বলেন, ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। হে আমার বান্দা, বাঁচার পথ নেই, ঠিক আছে, আমি কিন্তু আবার বাঁচিয়েও দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কিন্তু আবার অসংখ্য অগণিত 91-এ অনেক মানুষ কিয়ামতের সেই দৃশ্য দেখে বেঁচে আছে। ঠিক না বেঠি? আপনারা শুনেছেন অনেক মানুষ একটা গাছের সাথে, একটা নারিকেল গাছের সাথে দীর্ঘ 12 ঘন্টা যুদ্ধ করে নিজেকে ধরে রেখে বাতাসের সাথে মোকাবেলা করে, বাতাসের সাথে নিজের জীবনকে এমনভাবে সেই প্লাবনের কষ্টের শিকার হয়েছে, সে বুঝতে পেরেছে জান যাওয়া কঠিন। জোরে বলি সুবহান। রব্বুল আলামিন অনেক মানুষকে বাঁচিয়ে দিয়েছেন, অনেক মানুষকে একটা গাছের উপরে বসিয়ে দীর্ঘ 7 কিলোমিটার 8 কিলোমিটার পর্যন্ত পানির উপরে সরিয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। আমার নিজের আত্মীয়ের কথা, নিজের স্ত্রীকে বাঁচানোর চেষ্টা উনি অনেক করেছেন। দুজনে মিলে গাছে উঠেছেন। এমন গাছটা অনেক লম্বা ছিল,
গাছের একদম উপরে উনি নারিকেল গাছের ডালের উপরে উনি বসা, ওনার স্ত্রী পড়ে গেছে পানিতে। স্ত্রীকে বাঁচানোর জন্য স্ত্রী চুল ধরলো, চুল ধরে ধরে অনেকক্ষণ রাখছে, কিন্তু হাতে আর শক্তি নেই নিজের বডিতে আনার জন্য। গাছের ডালের তোলার সেই শক্তি ওনার ছিল না। উনি বলতেছেন, আমি আমার স্ত্রীকে পানির সাথে চুবিয়ে চুবিয়ে মারার মতো দৃশ্য আমি দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার শক্তি আর নাই, নিতে পারতেছে না, কিন্তু স্ত্রীকে ছাড়তেও পারতেছে না, নিচে তুলতেও পারতেছে না। ফানির ধাওয়া ধাওয়া, ফানির স্রোত আর স্রোত। এক সময় হাত থেকে স্ত্রী ছুটে গেছে, আর খুঁজে পাই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলেছেন, আমার স্ত্রী আমার হাত থেকে চলে গেছে অনেকক্ষণ পরে, মৃত অবস্থায় আমি ঠিকই আছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, এত বড় প্লাবনেও আমি আবার কিছু আমার বান্দাকে বাঁচিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক একইভাবে করোনা ভাইরাস আমাদের মধ্যে যে একটা তুফান সারা বিশ্বব্যাপী চালিয়েছে, সেই তুফানেও দেখেছেন আপনারা, শুনেছেন, অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের ভিতরে থেকেও তাকে করোনায় আক্রান্ত করতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, আমি যাকে বাঁচাতে চাই তাকে আমি আজরাইলের মুখ থেকেও বাঁচিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সংকেত। আল্লাহ বলেন, আমার বান্দা এই সংকেতগুলো দেখে তুমি কি একটু শিক্ষা গ্রহণ করবে না? এই মহাপ্লাবন থেকে যে আমি কাউকে বাঁচিয়েছি, কাউকে নিয়ে গেছি, এখান থেকে দেখে তোমার অন্তরকে একটু শিক্ষার স্পিরিট তোমার মধ্যে আসে না? আজকে রব্বুল আলামিনের সেই হুকুমে এই যে দীর্ঘ গরমের তাপদাহ আপনারা দেখেছেন, আপনারা এখনও গরমে সেই তাপদাহ পাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, ঠিক না ঠিক? গত 2-3 দিন যাবত একটু হাওয়া দিয়ে, একটু বাতাস দিয়ে, সকালবেলার একটু বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো যেই গরমের তীব্রতা ছিল, এটা যদি স্থায়ী রাখেন মাস 2-1, এখানে আমাদেরকে আর পাওয়া যাবে না, ঠিক না ঠিক? কারেন্ট থাকবে না, ইলেকট্রিক না থাকার কারণে আমরা সবাই, আমাদের বডিগুলো ইলেকট্রিক বডি হয়ে গেছে। কারেন্ট ছাড়া আমরা বিন্দু পরিমাণ থাকতে পারি না। অনেক কারণ তার আছে, অনেক কারণও আছে। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে একটা গজব আযাবের একটা আভাস দিই, আবার রহমত দিই। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষার আলোকে এই যে মাস আমরা অতিবাহিত করছি, মাহে শাওয়াল মাস, এই মাসের পরবর্তী মাস হচ্ছে মাহে জিলকআদা, হজের মাস। কিসের মাস? হজের মাসে কিছু হজের কথা বলা দরকার। কত জুমাইও সে আলোচনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2 জন আমাদের এলাকার মুরব্বী ইন্তেকালের কারণে আমাকে কিছু মওত সম্বলিত কথা বলতে হয়েছে। খুতবার শুরুতে রব্বুল আলামিন আমাদেরকে যে হজের একটা ফায়গাম দিয়েছেন, এটা হজের মৌসুম। হজ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ প্রেমী, আল্লাহর হানায়ে কাবা প্রেমিকেরা ছুটে চলছেন সেই হানায়ে কাবার টানে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা টান সম্পর্ক, যে নারী বুড়ির টান। আমরা যেমন বলি নারীর টান, এমন টান যেই টান কোনো বাধা মানে না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ বিদেশে থাকে দীর্ঘ 10 বছর, 5 বছর, এরপরেও কখন যে বাড়িতে আসবে সেই জিকির ফিকির তাকে কি তাকে না? যতই সুখে থাকুক বিদেশের বাড়িতে, যতই সে আরাম আয়েশে থাকুক, দেশের বাড়িতে আসার যে একটা মনের ভিতরে উত্তেজনা, রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে নারীর টান। আল্লাহ রব্বুল আলামিনের হানায়ে কাবা তাওয়াফের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হানায়ে কাবার দিকে ছুটে চলছেন। হানায়ে কাবার প্রেমিকেরা, হাজিরা, আমাদেরকে যেন আল্লাহ একবার নসিব করে। সবাই বলে আমিন। কেন? এটা কেমন টান? রব্বুল আলামিনের মাহবুব নবী যখন হিজরত করছেন, মক্কা থেকে মদিনায় যখন চলে যাচ্ছেন, ওই সময় রব্বুল আলামিনের মাহবুব নবী মক্কা থেকে মদিনায় হিজরত এমনি করেন নাই। নিজের মাতৃভূমি, নিজের নারীর দেশ, নিজের মাতৃভূমি থেকে উনি বিতাড়িত হচ্ছেন। যে সময় চলে যাচ্ছেন, মাতৃভূমির মায়ায়, নিজের জন্মস্থানের মায়ায় আমার রাসূল চোখের পানি ফেলেছে, নূরানি চোখের নূরানি পানি ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব নবী বলেন,
যখন মদিনা থেকে চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন, ওই সময় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সময় আমার রাসূল বলতেছেন, মা আতয়াবাকি মিন বালাদিন, হে মক্কা শহর, তুমি পৃথিবীর সব শহর থেকে উত্তম শহর। জোরে বলি সুবহানাল্লাহ। মা আতয়াবাকি মিন বালাদিন, যত শহর পৃথিবীতে আছে, ছিল, থাকবে, সব শহর থেকে তুমি উৎকৃষ্ট শহর। ও আহাব্বুকি ইলাইয়া, হে মক্কা শহর, তোমাকে আমি খুব ভালোবাসি, আমার যত ভালোবাসার জায়গা আছে সব থেকে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রিক, আমার বাড়ির কওমেরা, আমার সমাজের মানুষেরা, আমার ভাই বেরাদেরা, আমার এই এলাকার কওমেরা যদি আমাকে এখান থেকে বিতাড়িত না করত, আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য আমাকে যদি আমার সাথে দুশমনি না করত, আমি কখনো আমার এই মাতৃভূমি ত্যাগ করতাম না। এই কথাগুলো বলতেছেন, নূরানি চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মাতৃভূমির টান, হানায়ে কাবা সেখানে অবস্থিত। রব্বুল আলামিন বলেন, আমার এই হানায়ে কাবার প্রতি আমার সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমি একটা আকর্ষণ করে দিয়েছি। সেই আকর্ষণে হানায়ে কাবা তাওয়াফের জন্য রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সবার হজ যেন কবুল করে। সবাই বলি আমিন। আল্লাহ বলে, আমার হানায়ে কাবাতে যারা আসবে তারা নিরাপদ। যারা আসবে তারা কি? ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। আমার ঘরে যে ঢুকবে সে নিরাপদ। এখানে যদি পাপিও ঢুকে নিরাপদ, এখানে জানাকারী ঢুকলেও নিরাপদ, এখানে অপরাধী ঢুকলেও নিরাপদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা সংকেত দিয়েছেন, এখানে সবাই নিরাপদ, ঠিক আছে, কিন্তু হাদিসে পাকের মধ্যে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় একজন মক্কার হানায়ে কাবার গিলাফের সাথে লটকিয়ে এরকম গিলাফকে দড়িয়ে আছে এরকম ব্যক্তিকে কতল করার জন্য রাসূল পাক নির্দেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নিরাপদ, কিন্তু মুজরিমের জন্য নিরাপদ নয়। যে হানায়ে কাবা বিদ্বেষী, যে কাবা শরীফের প্রতি তার মহব্বত নেই, যে নিজের জান রক্ষার জন্য কাবায় ঢুকেছে, সে নিরাপদ নয়। ঠিক না বেটি? এটা হাদিস দ্বারা প্রমাণিত, যদিও কোরআন দ্বারা প্রমাণিত যে কাবা শরীফের সমস্ত বান্দার নিরাপত্তা আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত যে সবার নিরাপত্তা সেখানে নেই। যারা হানায়ে কাবার প্রতি বিদ্বেষ পোষণ করে, হানায়ে কাবার প্রতি মহব্বত রাখে না, তারা সেখানে নিরাপদ নয়। রব্বুল আলামিনের হানায়ে কাবার শাখা হলো আজকে আমানুল্লাহ পাড়া জামে মসজিদ। এটা কিসের শাখা? হানায়ে কাবার, কাবা শরীফের শাখা, কাবা শরীফের পার্টস, অংশ। কাবা শরীফের প্রতি মহব্বত যার আছে, তার অন্তরে হানায়ে কাবার, কাবা শরীফের শাখার প্রতিও মহব্বত থাকবে কি থাকবে না? আর মহব্বত যার আছে, সে মসজিদে ঢুকলেই নিরাপদ। ঠিক না বেটি? আর মহব্বত যার নেই, সে মসজিদে ঢুকলেও নিরাপদ নয়। ঠিক না বেটি? বুঝতে হবে। রব্বুল আলামিনের মাহবুব নবী বলেন যে আল্লাহ রব্বুল আলামিন হানায়ে কাবাকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন হানায়ে কাবাকে হেফাজত করবেন, করেছেন। আবরাহা বাদশাহ দুলিশাত করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে যখন সেই হানায়ে কাবা আক্রমণের চেষ্টা করলো, আল্লাহ বলেন, আমি আমার কুদরতি ফাওয়াদ দিয়ে আমার হানায়ে কাবাকে হেফাজত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হানায়ে কাবাকে মহব্বত করে যেরকম ব্যক্তিও অনেক সময় হানায়ে কাবাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাবে, যা হাদিসে পাকের মধ্যে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগযু জাইশুল কাবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াগযু জাইশুল কাবা। এক সময় কিয়ামতের পূর্বে কাবা শরীফের একটা নারীর টান, একটা কলমের আকর্ষণ আছে, এরকম একটা জায়গাকেও ধ্বংস করার জন্য এক দল লোক উঠে পড়ে লাগবে। জোরে বলি নাউযুবিল্লাহ। হানায়ে কাবাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। তারা সবাই মিলে একজোট হয়ে আক্রমণ করার জন্য, হানায়ে কাবাকে দুলিশাত করার জন্য, ধ্বংস করার জন্য, ইয়াগযু জাইশুল কাবা, কাবা শরীফকে ধ্বংস করার জন্য সবাই একত্রিত হয়ে যাবে। রব্বুল আলামিনের মাহবুব নবী বলেন, ফাইদা কানু বাইদা মিনাল আরদ,
তারা সবাই একটা ময়দানে গিয়ে একত্রিত হবে, একসাথে গিয়ে সেখানে উপস্থিত হবে মিনাল আরদি। ওই সময় রব্বুল আলামিন বলেন, আমি আবারও হানায়ে কাবাকে হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইউখসাফু, কীভাবে হেফাজত করব? ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। রব্বুল আলামিন মাহনুমি বলেন, তাদের শুরু এবং শেষ সবাইকে ইউখসাফু মিনাল আরদে, মাটির নিচে ঢুকিয়ে দিয়ে আল্লাহ কাবাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, হানায়ে কাবা তাওয়াফ করতে এসেছেন এরকম অনেক মানুষও সেখানে আছে, হানায়ে কাবাকে মহব্বত করেন এরকম অনেক মানুষও সেখানে আছে। ওয়া কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, এই হানায়ে কাবাকে তারা ধ্বংস করার জন্য এসেছে, তাদের সবাইকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবাবেন? জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হানায়ে কাবাকে হেফাজত করবেন আল্লাহ, যারা ধ্বংস করতে যাবে তাদেরকে ইউখসাফু মিনাল আরদ বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের আপাদ মস্তক, তাদের শুরু এবং শেষ, তাদের সবাইকে একসাথে ইউখসাফু মিনাল আরদি, মাটির ভিতরে মাটির নিচে দাবিয়ে দেবেন। এটা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা আন্তরিকতা, মায়ার ভাব সৃষ্টি হলো। ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো ওয়াফিহিম আসওয়াকুহুম, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো সাধারণ মানুষও থাকবে, ওই দলের মধ্যে যারা আগামাতা কিছু বোঝে না, যারা এই দলের সাথে মিলিত হওয়ার কারণে তারা কোথায় যাচ্ছে, কি করবে, কোথায় গিয়ে তাদের এই সেই প্রোগ্রাম শেষ হবে এটা জানেন, এরকম অনেক সাধারণ মানুষও আছে। ওয়াফিহিম আসওয়াকুহুম ওমান লাইসা মিনহুম, তাদের এই চক্রান্তের ব্যাপারে জানে না, দলপতিরা কি করতে যাচ্ছে, তারা কি করবে এটা জানে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন গজব যখন আসে সবার জন্য আসে। জোরে বলি সুবহানাল্লাহ। গজব যখন আসে সবার জন্য আসে। তারা হানায়ে কাবা ধ্বংস করার জন্য গিয়েছে, আর কিছু সাধারণ মানুষও তাদের সাথে যোগ দিয়েছে। সাধারণ মানুষের অন্তরে হানায়ে কাবা ধ্বংস করার ইচ্ছে নেই, কিন্তু তাদের সাথে সমর্থন করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সমর্থন করার কারণে রব্বুল আলামিন মাহমুদ বলেন ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, প্রথম এবং শেষ শব্দের অর্থ হলো তাদের মধ্যে ওই স্পিরিট না থাকলেও দলের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাটির নিচে দাবিয়ে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তারপরে বলেন সুম্মা ইউবাআতুনা আলা নিয়াতিহিম, তারপর রব্বুল আলামিন কিয়ামত দিবসে আল্লাহ ওই মাটির নিচ থেকে আবার সবাইকে তুলবেন, সেখানে নিয়তের উপরে ডিপেন্ড করবে, যে নিয়তে সেখানে গিয়েছে রব্বুল আলামিন বলেন সে নিয়তের উপরে শাস্তি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে হানায়ে কাবার এই হেফাজত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমার বান্দারা, তোমরা একজনের সমাজের মধ্যে অন্যায় করবা, আর তুমি নীরব থাকার কারণে, তুমি মনে করেছো তুমি নীরব দর্শক থাকার কারণে, নীরবভাবে ভূমিকা রাখার কারণে তুমি মনে হয় বেঁচে যাবা। আল্লাহ বলেন গজব যখন আসবে আমানুল্লাহ পাড়া এলাকার উপরে সবার উপরে আসবে। ঠিক না বেটি? নাকি আমি মসজিদে ইমাম হিসেবে আমি যখন আমার এক ঘরের মধ্যে আসি আমার উপরে আযাব আসবে না মনে হয়? ঠিক না বেটি? আসবে কি না? আযাব যদি আসে সবার উপরে আসবে। আল্লাহ বলেন আমার হানায়ে কাবার শাখা, প্রত্যেকটা মসজিদ এটা হানায়ে কাবার অংশ, যাদের অন্তরে বিন্দু পরিমাণ মহব্বত থাকবে, মসজিদের প্রতি মায়া থাকবে, তারা কখনো হানায়ে কাবা ধ্বংস করতে আসবে না। রব্বুল আলামিন বলে আমি তাদেরকে ওমান দাখালাহু কানা আমিনা, আমার ঘরে আসার কারণে আমি তাদেরকে হেফাজত করব, তাদেরকে নিরাপত্তা দিব, তাদেরকে আমি রক্ষণাবেক্ষণ করব, তাদের সব কামনা বাসনা আমি পুরা করব, এটা আমি ওয়াদা দিয়েছি। আর যারা আমার হানায়ে কাবার সাথে বিদ্বেষ পোষণ করবে, আমার হানায়ে কাবার শাখাগুলোর সাথে বিদ্বেষ পোষণ করবে, তাদেরকেও আমি সেভাবে ধ্বংস করব। যদিও তারা অপরাধীর সাথে লিপ্ত নেই, সরাসরি যুক্ত নেই, কিন্তু সমর্থন আছে। কথাটা বুঝতেছেন? আমি বোঝাতে চাচ্ছি মসজিদ আল্লাহর ঘর, মসজিদের প্রতি মায়া রাখা ঈমানের দায়িত্ব, মসজিদের প্রতি বিদ্বেষ রাখা এটা কাফির মুশরিকের কাজ। ঠিক না বেটি? মায়া কীভাবে রাখবেন? মায়া রাখতে গেলে তো আপনাকে ত্যাগ করতে হবে, মায়া রাখতে গেলে তো আপনার রাগকে হজম করতে হবে, মায়া রাখতে গেলে তো আপনাকে কিছু দিতে হবে। ঠিক না বেটি? মায়া রাখা মানি রাগ হজম করা। আমার রাগ উঠেছে,
মসজিদে কোনো বিষয় নিয়ে আমার রাগ রাগ যদি হজম করতে না পারি মসজিদের ব্যাপারে মহব্বত আর আছে কি? ঠিক না বেটি? আল্লাহর হানায় কাবার শাখা মসজিদে এসে যদি কেউ রাগ দেখায়, কেউ গরম হয়ে যায়, কেউ ক্ষমতা দেখায়, মসজিদের প্রতি তার কি মহব্বত আছে? মহব্বত থাকলে কি গরম হতে পারে? মহব্বত থাকলে সে ঠান্ডা থাকে। যার যত মহব্বত বেশি তার হাসি বেশি। ঠিক না বেটি? যার অন্তরে মায়া বেশি তার অন্তরে হাসি বেশি। আঘাত পেলে রক্ত পড়তেছে এরপরেও হাসতেছে, এটার নামে ঈমান। ঠিক না বেটি? আমি বোঝাতে চাচ্ছি মসজিদের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে নরম মানসিকতার মধ্যে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কারণ গরম মানসিকতা, রাগ মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, রাগের কারণে মানুষ, একজনের রাগের কারণে সবার উপরে গজব আসে। ঠিক না বেটি? একজন রাগ করছেন, তার রাগ থামাতে গিয়ে, তাকে সমর্থন দিতে গিয়ে, তাকে বুঝাতে গিয়ে আপনি যদি তার পক্ষে হয়ে যান, দেখবেন গজবটা সবার উপরে আসবে। ঠিক না বেটি? এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন ওমা আলাহুম, আমার আয়াতের দিকে আমি চলে যাচ্ছি, ওমা আলাহুম মিন দুনিহি মিন ওয়া। হে আমার বান্দা, গজবটা যদিও সবার জন্য আসে, কিন্তু তুমি যদি আমার উপরে ভরসা রাখো, আমার ঘরের প্রতি মহব্বত রাখো, মহব্বতটা যদি একনিষ্ঠতার সাথে হয়, আমি হেফাজত করবো। যদি বলি সুবহানাল্লাহ। আর এই হেফাজতটা পাওয়ার জন্যে আপনাকে এমন একটা পর্যায়ে আসতে হবে, রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা এমনভাবে ছাড়তে হবে, হিংসা যদি বেশি হয়ে যায় মসজিদের কাতারেও দাঁড়াতে ইচ্ছে করে না। ঠিক না বেঠিক? আমি দেখেছি আমার এই কম বয়সে আমার এলাকায়, হয়তো আপনাদের এলাকার মধ্যে এটা নাই, যে মসজিদের কাতারের মধ্যে দাঁড়াইছে একজন মুসল্লি, তার সাথে পিছন থেকে আরেকজন ভাইকে আসতে বলতেছে, হুজুর এই জায়গাটা একটু ফিল আপ করো, মাঝখানে একটা খালি জায়গা। পিছন থেকে আরেকজন ভাইকে আসার জন্য বলতেছে, হুজুর, মসজিদের ইমাম বলতেছে আপনি এদিকে আসেন, সামনের দিকে চলে আসেন। উনি বলতেছে আমি যাব না। এখন দেখেন মসজিদের নামাজের মধ্যে এরকম হয়, এখানে কি আর ঝগড়া করা যাবে? নামাজ শেষ হওয়ার পরে হুজুর গিয়ে বলেন, কিরে ভাই, আপনাকে সামনের কাতারে আসতে বলছিলাম, জায়গা ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য আসেন নাই কেন? উনি বলতেছেন যার সামনে, যার পাশে আমাকে দাঁড়াতে বলছেন, তার সাথে যদি আল্লাহ আমাকে জান্নাতেও দেশে কেনও যাবো না। তুই বলি না, আউযুবিল্লাহ। কেমন হিংসা দেখেন, ইয়া কেমন হিংসা, কেমন অন্তরে ব্যথা। অর্থাৎ মসজিদের খাতারে তো তার সাথে দাঁড়াবো না। আল্লাহ যদি কোনো কারণে আমাকে জান্নাত দেয়, তার সাথে যদি জান্নাত থাকতে বলে, সেখানে জান্নাতেও যাবো না, জাহান্নামে যাবো। যদি বলি না, আউযুবিল্লাহ। ওই রকম হিংসা বিদ্বেষওয়ালা এলাকার মানুষ আল্লাহর রহমতে আমাদের এলাকার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। নাই বলে না, আছে বলে জামিলে আছে যে জায়গা এগুলার কথা বলতেছি। ওই হিংসা বিদ্বেষ আল্লাহ যেন আমাদের কাছ থেকে আল্লাহ যেন তলব করে নেই। জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে। এই হিংসার কারণে মসজিদের মধ্যে আন্তরিকতার সাথে নামাজ আদায় হচ্ছে না। যেখানে যাবেন সেখানেই সেই হিংসা বিদ্বেষ কেন হচ্ছে? আল্লাহ বলেন আমার বান্দার উপরে আমি যে আযাব গজব দিচ্ছি, সেই আযাব গজব থেকে আমার বান্দারা শিক্ষা গ্রহণ করছে। এটা গজব থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা কিয়ামতের সেই দৃশ্য দেখেছেন, 91-এর মধ্যে যারা প্লাবন দেখেছে, যারা বেঁচে উঠেছেন, তাদের কাছ থেকে শুনে নিও কিয়ামত কাকে বলে। জোরে বলি সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের সময় যারা অসংখ্য অগণিত করোনায় আক্রান্ত রোগীকে সেবা দিয়ে নিজেরা হেফাজত থেকেছেন, তাদের কাছ থেকে একটু জেনে নিও। জোরে বলি সুবহানাল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যে যখন আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, আপনার শরীর থেকে যখন ঘাম পড়বে, আপনার সেই ঘামে যখন আপনার শরীর ভিজে যাবে, আপনার নামাজের তৃপ্তি আপনি পাবেন। ঠিক না বেটি? এখন তো গরম হইলেই নামাজ কিভাবে ছেড়ে দিয়ে মসজিদ থেকে ফালাবো। ঠিক না বেটি? গরম সহ্য করা সেই ইমানি শক্তি আমাদের মধ্যে নাই। এখন দ্বিতীয় তলায় যারা আছেন তারা বলতেছেন, হুজুর আপনি সহ নিচের তলার মধ্যে এসির মধ্যে আছেন, আর আমরা আছি রোদের মধ্যে, আপনি আমাদেরকে শান্তির কথা বলছেন। ঠিক না বেটি? বলবে কি বলবে না? আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বিতীয় তলায়ও আমাদেরকে এসিওয়ালা করে দেয়। জোরে বলিস আমিন। ঠান্ডার মধ্যে থেকে আল্লাহকে ডাকার সেই সুযোগ যারা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে মসজিদের প্রতি মহব্বত, মসজিদের প্রতি ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন না সালাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।